গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আমি ফাল্গুনি চলে এসেছি আমার একটা নতুন ভিডিওর সাথে। আর আজ বুধবার, আর এখন বাজে ওই 6:30 মতো। আর এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর আজ কিন্তু অনেকদিন পর আবার সকাল থেকেই মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। আর উঠে গেছিলাম আজ 6টার সময় উঠেছি, উঠে দেন ফ্রেশ ট্রেশ হয়ে আরও কিছু টুকটাক কাজ থাকে সেগুলো কমপ্লিট করে দেন এদিকে বাবাও ঘুম থেকে উঠে গেছে। আর ও না আজ কটা দিন একটু তাড়াতাড়ি উঠছে, কেন জানি না, রাতে ঠিকভাবে ঘুমাচ্ছেও না। ওই 2-2:30 মতো বাজছে আর উঠে যাচ্ছে। আর তারপরে আবার সকাল 5:30 বাজতে পারছে না, উঠে যাচ্ছে। ও উঠে যায় বলে আমিও উঠে গেলাম। আর উঠে গিয়ে এদিকে দেখো আমার সকালের কাজগুলো প্রায় টুকটাক কিছুটা কমপ্লিট। আর সকালের কাজগুলো একটু রোদ ওঠার আগে আগে করে নিতে পারলে না বেশ কিন্তু ভালোই হয়। আর আমি কিন্তু আগে ঘুম থেকে উঠেই চাটা বানিয়ে নিয়েছিলাম। চাটা বানিয়ে দেন, কারণ রাজেশ চলে যাবে চেম্বারে, যেই জন্য ভাবলাম তাহলে আগে চাটা বানিয়ে নিই। চা বানিয়ে ও চা খেয়ে চলে গেল ওর কাজে। আর এদিকে আমি কিন্তু দেখো রাতের বেলা বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম। আর রাতের বেলা বাসনগুলো ধুয়ে রাখলে কিন্তু সকালের অনেকটা কাজ থেকে রেহাই পাওয়া যায়, অনেকটা ফ্রিও থাকা যায়। মর্নিংয়ে একদম কিচেনে ঢুকেই দেখি সব কিছু সাফ সাফাই কমপ্লিট, এসেই চা বানাতে লেগে যায়, ওই জন্য বেশ ভালোই লাগে। আর এদিকে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোও সব জল ঝরে গেছে, সেগুলো এখন সব গুছিয়ে রেখে দিলাম। আর ওদিকে কিন্তু আমার জলের ক্যান দিয়ে আসা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ মোটকির পাশে যে চৌটা থাকে ওটাও কিন্তু আমি দিয়ে এসেছি। আর জলের ক্যানটাও দিয়ে এসেছি, তার কারণ টাইম কলে জল আসে কিন্তু ওই 8টার দিকে। এবার ওখানে গিয়ে তো আমি ওই জল ভরতে একটু টাইম লেগে যাবে, যে বাবাইকে নিয়ে হয়ে ওঠে না। ওই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি বাবা যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ আমি ঘুম থেকে উঠে আগে ক্যানটা দিয়ে আসি, সামনের বাড়িতেই দিয়ে আসি, যে যখন টাইম কলে জল আসে তখন ওনারাই ভরে রেখে দেয়। দেন কখনো আমি নিয়ে আসি, কখনো রাজেশ নিয়ে আসে। আর এদিকে দেখো তোমাদের সে বলাই হলো না, কাল কিন্তু বাড়িতে এসছে গেস্ট। কে এসছে বলো তো? এসছে হচ্ছে আমার ননদের মেয়ে, যে স্কুলের পরীক্ষা হয়ে গেছে, ছুটি পড়ে গেছে, ওই জন্য কালকে রাজেশ গিয়ে নিয়ে এসছে। আর সকালবেলা তোমরা দেখেছো ব্রেড ভালো লাগে আমার, কিন্তু অতটাও ভালো লাগে না। আর রাজেশও এখন চলে গেছে ডিউটিতে, যেই জন্য আমি কিন্তু ওর নাম হচ্ছে নিশা, আর আমি নিশার জন্যই বানিয়ে দিলাম যে সকালের ব্রেকফাস্টটা ও তারে করে নিক। আর ততক্ষণে কিন্তু আমি সবজি কাটতে লেগে গেছি। আর এদিকে সবজি আজকে বানাবো হচ্ছে কুমড়ো আলু দিয়ে একটা ল্যাবড়া মতো বানাবো। আর সাথে থাকবে ওই কাঁচা আমের বেশ ওই জেলি জেলি চাটনি হয়, সেটাই বানাবো। আর তার জন্যই সমস্ত কিছু কেটে নিচ্ছি। আর ফ্রিজে না মাছও আছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে ও না মাছ একটুও খেতে ভালোবাসে না। আর এই তোমাদেরকে আগে একটা কথা বলে দিই, দেখেছো আমার এই কি বলে, এই যে গামলির এই ঢাকনিটা তোমার ফেটে গেছে। কি করে বলো তো? গরমে ফেটে গেছে, কিন্তু আমি বুঝতে পারলাম না। গরমে আগের বারও ছিল, বিয়ের পরের বছরই আমি নিয়ে এসেছি এখানে, বাট এতদিন ফাটলো না। এখন ওটা যে কি করে ফেটে গেছে আমি বুঝতেই পারছি না। ওইভাবেই ঢাকা ছিল, গামলাতে ভাত রয়েছে, যে সেইভাবে ভাত ঢাকা ছিল। আজকে সকালবেলা উঠে এসে দেখি যে ওটা ফেটে গেছে। মনটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে, কি বলবো। এতদিনের একটা জিনিস কিছু, আর আমার না বাড়ির কোনো কিছু একটা জিনিস এরকম একটুখানি ক্ষতি হয়ে গেলে আমার মনটা সারা দিনটা ভালোই লাগে না একটু। আর যেটা বলছিলাম, ফ্রিজে কিন্তু মাছ আছে, কিন্তু ও মাছ খাবেই না, কারণ ও না মাছ বেশ ভালোই খায় না। ও কি বলবো, এই রাজস্থানীদের মতোই বেশি, এখানকার মতো রুটি সবজি খাড্ডি এখানে যে খাবারগুলো বানায় এনারা খায়, ও ঠিক সেই রকম টাইপের খাবার খেতে ভালো লাগে। আমিষ কিছু খাবার ওর তেমন ভালো লাগে না, খায় ওই টুকটাক না খাওয়ার মতোই খায়। যে কালকে বানিয়েছিলাম রাতে ওকে দিয়েছিলাম, তো ওর খাওয়া দেখে মনে হলো না যে আজ আর বানাই, এই জন্য ভাবলাম তাহলে আজকে আর বানাবো না, আজকে আমি এমনি এই কুমড়োটা আর ওটা বানিয়ে নেব। আর ভাত আছে কিছু, রাতের কিছু ভাত বেঁচে গেছে, তো ভাবছি কি ভাতগুলো আর ফেলে দেবো না, ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন ওইগুলো দেখো ওই পাশেই আমি একটু জল দিয়ে ওগুলো একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, ভাতটা একটু গরম করে নেব। আর রাতে যে মাছের ঝোলটা বানিয়েছিলাম আলু টমেটো দিয়ে, সেই ঝোলটাও কিছুটা আছে, ওই জন্য ভাবলাম তাহলে ওইটা দিয়েই খাওয়া হয়ে যাবে আমার।
যেই জন্য আমার জন্য আর কিছু বানালাম না, শুধু রাজেশের জন্য আর নিশার জন্য, ওদের দুজনের জন্য রুটি বানিয়ে নিয়েছি। আর বাবাইয়ের তো এমনি আলাদা খাবার দিই, বাবাইয়ের তো হয়েই গেছে খাওয়া। তো চলো দেখতে থাকো তোমরা। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করে দাও না যে আমার ভিডিওটা কেমন হয়েছে। তার কারণ রোজই আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করি যে আমার ভিডিওটা কেমন হয়। এই কারণেই জিজ্ঞাসা করি যে আমি নতুন ইউটিউবার, যে নতুন এডিট করছি, নতুন ভিডিও বানাচ্ছি, যে সেভাবে কিছু বুঝি না, যে এই জন্যই তোমাদেরকে একটু সাজেস্ট করতে বলি, কমেন্ট করতে বলি যে ভিডিওটা কেমন হয়েছে সেটা জানার জন্য। তাহলে আমারও একটু বেশ ভালো লাগে এই আর কি। আর যেটা ভুল হয় সেটাও তোমরা আমাকে বলে দিও, তাহলে সেই ভুলটাও আমি শোধরানোর চেষ্টা করব। তো এদিকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রুটিগুলো বানানো হয়ে গেল। আর এই রুটি বানাতে গেলে না আমার একটাই কথা মনে পড়ে, আমি যখন বিয়ের পর এখানে ফার্স্ট টাইম এসেছি, আমি তো রুটি একটু খেতেও পারতাম না। বাড়িতে মা খেত রুটি, কিন্তু আমি রুটি তেমন খেতাম না। আর যেদিন রাতে রুটি খেতাম সেদিন আমার ঘুমই হতো না, মনে হতো আমি যেন কিছু খাইনি, এরকম একটা প্রবলেম হতো। কিন্তু এখানে এসে ধীরে ধীরে আমি যে কীভাবে রুটি খাওয়াটা শিখে গেছি নিজেও জানি না। এখন কিন্তু রুটি খেতে মাঝে মাঝে খুব ভালোই লাগে। আর এখানকার ওয়েদারের সাথে না আর সবজিও তো তেমনভাবে পাওয়া যায় না, তার থেকে কিন্তু মানে রুটিটা খেতেও ভালো লাগে। আর যেসব সবজি পাওয়া যায় কি বলবো, ওই সবজিগুলো দিয়ে রুটি খাওয়াটাই ভালো লাগে আর কি। আর আমি ভাত খাবো, যেই জন্য কুমড়ো যেটা বানিয়েছি ওটা না ওই রসুন টসুন দিয়ে একটু বানিয়েছি, এখানকার মতো ওটা রুটি দিয়ে খেতেই বেটার লাগে। এই জন্য আমি কিন্তু ওই যে কুকারে আমি আমার জন্য একটু ডাল সিদ্ধ করে নিয়েছি, মসুর ডাল, আর ওর সাথেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর একটু কাঁচা তেল লবণ দিয়ে দিয়েছি, যে ওটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর ওটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো বাবাই খেলা করছিল চারিপাশে, ওর খেলার জিনিস সব ছিটিয়ে রেখেছিল, ছড়িয়ে, সেগুলো কিছুটা ঘরে রেখেছি, আবার গাড়িটা ওখানে ফেলে রেখেছে। তো আর ও কিন্তু এখন নিশার সাথে খেলা করছে, আর ততক্ষণে কিন্তু আমি আমার ঘরটাও মুছে নিচ্ছি। আর এখন কিন্তু বেশি টাইমও হয়নি, সকালবেলাটা যদি সেইভাবে কাজ করা যায়, সমস্ত কাজ গুছিয়ে ওই 12টা সাড়ে 12টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। বাট বাবা একটু দুষ্টুমি করে বলো একটুখানি লেট হয়ে যায় এই আর কি। আর এদিকে দেখো বাবাইয়ের যেসব জামা কাপড় ছিল কালকে না আর ধোয়া হয়নি, মানে বাবাই আমি যখন সময় পাই তখনই যে রোজ ধুই এরকম কিন্তু না, মানে কিন্তু যখন সময় পাই দুপুরে হোক বিকালে হোক তখনই কিন্তু আমি ধুয়ে দিই। আর এখানে সন্ধে হয়তো তোমরা জানো 8টার সময়, আমি যদি বিকেলবেলাও ধুয়ে দিই ওই 5:30 6টার দিকে, তাহলে কিন্তু আর রোদের যে পরিমাণে তাপ থাকে সে পরিমাণে কিন্তু আধা ঘন্টার মধ্যেই সব কিছু শুকিয়ে যায় আর কি। আর এদিকে অলরেডি আমার হয়ে গেছে স্নান, খাওয়া সব কিছু কমপ্লিট, পুজো দেওয়া এভরিথিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বাবাও গেছে ঘুমিয়ে। তো আমিও কালকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা এখন এডিট করব, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর এদিকে দুপুরের যে খাওয়ার জন্য ফ্রিজে রয়েছে আনারস, আছে তরমুজ, তো ভাবলাম কি তাহলে আজকে আনারসটা কাটবো, খানি অনেকদিন হয়েও গেছে, কিন্তু বেশি ঠান্ডা খাওয়া যাবে না, ওই জন্য এখন ফ্রিজের থেকে বাইরে বের করে রাখ। আর এদিকে দেখো আমার দুষ্টুটা কিন্তু গেছে ঘুমিয়ে, আর আমিও এখন ওর পাশে একটু রেস্ট নেব কি ভিডিওটা এডিট করব। আর ও ঘুমিয়ে থাকলে না একটু ভালোই লাগে না, মানে ও ঘুমিয়ে গেলে বাড়িটা একদম শান্ত হয়ে যায়। আর ওবার ও সারাক্ষণ যখন খেলা করে না তখন মাঝে মাঝে মনে হয় কি একটুখানি যদি 10 মিনিট ঘুমাতো তাহলে ভালো হতো এই আর কি। আর এদিকে আমার কাটা হয়ে গেছে তরমুজ, আর এদিকে দিয়ে দিয়েছি নিশাকে, নিয়ে নিয়েছি, আর রাজেশকেও একটু ফোন করে ডেকে নিয়েছি যে ও আসছে। আর এদিকে আমার দুষ্টুটা আমাকে কাজ করে দিচ্ছে, আমার দেখছো কতটা কাজ করেও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।